হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি জানি সবাই খুবই ভালো। আর খুবই ভালো এই জন্যই যে আমার ভিডিও সবাই দেখছো। আমি জানি আমার ভিডিও সবাই দেখছো, সেজন্য সবাই ভালোই আছো। দেখো কিন্তু আজকে আমার কাজের খুবই চাপ, আর সকালে উঠে আর কোনো কথা নেই, একদম লেগে পড়ছি হচ্ছে ঘর বাড়ি গুছানোর কাজে। ঘর বাড়ি বলেছিলাম নোংরা হয়ে পড়ে আছে, তো উপায় নেই, আমাকে সব করতে হবে। তো এবার লেগে পড়লাম হচ্ছে পুরোটা ঘর পরিষ্কার করব। তো একদম কোনা কানি যত যা নোংরা ছিল সব বার করে এবার মোছামুছি করব। নর্মালি আমি ওই লাঠি যা আছে সেটা দিয়ে ঘর মুছি, জানি না ওটার কী নাম, আমি লাঠি বলেই বলি। কিন্তু আজকে মুছবো হচ্ছে এই কাপড়টা দিয়ে, কারণ লাঠিটা দিয়ে একদম কোনা কাঞ্চি ভালো করে মোছা যায় না। তো হাত দিয়ে মুছলে কি পুরোটাই পরিষ্কার হয়ে যায়, সেই জন্য আজকে হাত দিয়ে কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে একদম পরিষ্কার করে তুলবো ঘরটা। আমি আজকে ঘরটা মুছি না, কখনো মনে হয় যে এইভাবেই না ঘষে ঘষে কিছু কিছু মানুষের মনটা পরিষ্কার করে দিই, কিন্তু উপায় নেই, মানুষের মন তো আর আমি নিজে পরিষ্কার করতে পারবো না, যার যার মন সেই পরিষ্কার করতে হবে। আমি কিন্তু তোমাদের সবসময় বলেই থাকি আমার ভিডিওতে প্লিজ একটা কমেন্ট করে দেবে, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তবেই না কমেন্টটা করবে। আর হ্যাঁ, কমেন্ট পড়লে কিন্তু আমার মনটা ভালো লাগে, একটু মোটিভেশন পাই যে না আমার ভিডিও সবাই ভালো লাগছে, তো আমার ভিডিও বানাতেও ইচ্ছে হয়। তো যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও আমার মনটা ভালো লাগার জন্য। তারপর ঘরের কামকাজ সেরে কিন্তু আমি ডাইরেক্ট চলে গেলাম স্নানে, আর স্নান করে এসে ডাইরেক্ট ঢুকে পড়লাম হচ্ছে মন্দিরে। আর আজকে হচ্ছে মনসা পুজো, আর মনসা পুজোতে তো যারা নাকি আমরা হিন্দু বাঙালি যারা, তারা জানোই ভালো করে যে দুধকলা ভাসাতে হয়, আর দেবীর ওখানে দুধকলা দিতে হয়, আর বাড়িতেও পুজো করতে হয়। সেই জন্য আমি এখানে সম্পূর্ণটা করে রাখছি। আর এইসব যে কলা গাছ দিয়ে বানানো ডুলিগুলি দেখছো, এগুলো মিস্টার দাসই সকালে উঠে সবকিছু বানিয়ে দিয়েছিল। এবার ভালো করে পুজো করব। আর এই যে ভিডিওটা নড়াচড়া দেখে তোমরা বুঝে গেছো, আমার মনে হয় যে জিশান করে দিচ্ছে। আর এখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সবটা শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয়। তো এখানে দেখো আমি ভালো করে মন্দিরে আগে দিয়ে নিলাম। এবার জায়গায় জায়গায় যেসব জায়গায় দিতে হয় মা আমাকে দেখিয়ে দেবে, ওখানে গিয়ে আমি দুধকলাটা দিয়ে দেবো। আমি না তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো ভাবছি, তো কথাটা আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু আমার নিজস্বভাবে ফিল হচ্ছে, সেই জন্য তোমাদেরকে আমি বললাম যে মানুষ পিঠ পিছে যতই বদনাম করুক না কেন, মানুষ তোমার বিষয়ে যতই খারাপ বলুক না কেন, তুমি কিন্তু নিজের উপরেই ভরসা করে চলবে। জানো ভগবান তো দেখছে যে তুমি কি করছো না করছো। দুটা মানুষ যদি তোমার পিঠ পিছে নিন্দা চর্চা করে, সেদিকে না কান দিয়ে আমার মতে ইগনোর করাটাই বেটার, কারণ ভগবান তো জান না যে তুমি কি করছো। আর যাই হোক, এই কথাটা আমার একটু বলতে ইচ্ছে করলো, তাই একটু বলে দিলাম। আর বাদ দাও সব কথা, এখন আমি কিন্তু বেরিয়ে পড়লাম হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য, কারণ দিনটা ছিল শনিবার, আমি প্রত্যেক শনিবার মন্দিরে যাই। আর চলে আসলাম আজকে না শাড়ি পরার একদম সময় পাইনি গো, তার জন্য আমি শাড়ি বাদ দিয়ে কুর্তি পরে চলে আসলাম। ও ছিল কাজের চাপ, আর তাড়াতাড়ি করে চলে আসতে হলো। তো বাড়ি এসে দেখি হচ্ছে অনেক কাজ পড়ে আছে, আর ব্রেকফাস্টও করা হয়নি, তো উপাস থেকেই গিয়েছিলাম। তো তাড়াতাড়ি ওর জন্য ব্রেকফাস্টটা করে নেব। এবার বাড়ি এসে দেখি মা লুচি বেলে রেখেছে, তো আমি তাড়াতাড়ি করে মার সাথে চটপট করে ভেজে দিলাম। আর ভাজার সময় এই জাস্ট এইটুকুই ভিডিও করতে পেরেছি। এবার যে খাবার দেব খাবো সেসব কিচ্ছু করতে পারিনি, কি বলবো, একা হাতে সবটা করতে হয়, একা হাতে খেতে দিতে হয়, একা হাতে আমি ভিডিও করতে হয়, সেজন্য পারিনি। তারপরে খাবার দাবার শেষ করে একটু দুজনে মিলে বসলাম গল্প করার জন্য। তো বললো যে আসো তোমার চুলগুলোর একটু যত্ন করে দিই, কারণ ও না লম্বা চুল অনেক ভালোবাসে, আমাকে চুল কাটতেই দেয় না। তো আমার চুলগুলি সুন্দর করে তেল লাগিয়ে দিচ্ছিল, আশ্রয় দিচ্ছিল। ভাবলাম যে ওফো, এত যদি কেয়ার করছে তাহলে তো সবাইকে দেখাতে হয় বা আমাকে কতটাই না ভালোবাসে। তাছাড়া কিন্তু এই ভিডিওটা আমি রিল হিসেবে আপলোডও করেছিলাম, তখন তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছিলে ওই ভিডিওটাতে। আর তারপরে কিন্তু আমি ডাইরেক্ট চলে আসলাম হচ্ছে বিকেলের স্ন্যাক্সের জন্য। আর এখানে বিকেলের স্ন্যাক্সের জন্য বানিয়েছিলাম হচ্ছে এই নরসিংহ পাতা, যেটাকে কারি পাতা বলি, কারি পাতার চপ। আর এটা খেতে অনেকটাই ভালো লেগেছিল, আমার তো অনেক ভালো লাগে। তোমাদেরকে আর কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের জন্য ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো, নেক্সট দেখা হবে আর একটা ভিডিওতে। সবাই কিন্তু ভালো থাকবে, অবশ্যই সুস্থ থাকবে। বাই।